নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ স্বাদের বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা আমি বানিয়েছি পুরো নিরামিষভাবে, কোনো সর্ষে পোস্ত কিছু দিইনি, একদম খুব সহজভাবে একদম কম মশলা দিয়েই বানিয়েছি। খেতে কিন্তু হয় অসাধারণ। নিরামিষের দিনে কিন্তু এইভাবে বেগুনটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা ভাতের সাথে আবার রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা বানাতে একদমই খুব কম সময় লাগে, ঝটপট বানানো হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তাই নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি হয়। একবার যদি এইভাবে বানাও বারবার কিন্তু বেগুন এইভাবেই বানিয়ে খেতে হবে, এতটাই সুস্বাদু হয়। তাহলে দেখা যাক এই সুস্বাদু বেগুনের রেসিপি কীভাবে বানিয়েছি। এখানে আমি সবার প্রথমে এই যে একটা বেগুন নিয়েছি। এবার বেগুনটা প্রথমে কেটে নেব। একটা চাকু নিয়ে কেটে নিচ্ছি আমি বেগুনটা। প্রথমে পেছনে ডাঁটাটা কেটে ফেলে দিলাম, তারপরে এইভাবে লম্বা করে আমি হাফ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এইবার এই সাইড দিয়ে এই ঠিক এরকম সাইজ করে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো বেগুনটাই কেটে নেব পিস পিস করে। আর বেগুনের পিসগুলো একদম খুব পাতলাও করছি না, আবার খুব মোটাও করছি না। দেখতেই পাচ্ছ কীভাবে কাটছি, ঠিক এইভাবে বেগুন ভাজা কাটে সেইভাবে আমি কিন্তু কেটে নিলাম। এইবার একটা বাটির মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার জল দিয়ে দেবো। এখানে জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে এটা কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। তাহলে কী হবে, বেগুনটা কালো হয়ে যায় না। কাটার পর অনেক সময় কালো হয়ে যায় তো, কিন্তু এইভাবে যদি একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে বেগুনটা একদমই কালো হয় না। দেখো এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এরই মাঝখানে আমি একটা মশলা তৈরি করে নেব, যে মশলাটা দিয়ে আমি এই বেগুনটা বানাবো। এখানে আমি দেখো নিয়েছি মৌরি। এটা কিন্তু মৌরি 1 চামচ নিলাম মৌরি, আর 1 চামচ জিরে, আর অল্প একটু আদা নিলাম। এবার এটা আমি বেটে নেব। এটা খুব অল্প তো, তাই আমি এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। দেখো বাটা হয়ে গেছে। এরই মাঝখানে কিন্তু আমি বেগুনটাও তুলে নিলাম। মানে বেগুনটা খুব বেশি সময় ভেজালাম না, মশলাটা বাটতে যতক্ষণ সময় লাগলো। এবার বেগুনটা জল থেকে তুলে নেওয়ার পর এবার বেগুনের মধ্যে অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। ঠিক মাছের যেমন নুন হলুদ মাখাই ওইভাবে বেগুনটাও নুন হলুদ এইভাবে একটু মাখিয়ে নিলাম। দেখো মাখানো হয়ে গেল। এইবার আমি বেগুনটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হতে দেব। গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখো তেলটা এবার গরম হয়ে এসেছে। এবার হিটটা মিডিয়ামে করে দিয়ে আমি একে একে বেগুনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে, বেশি না অল্প একটু ভাজবো। অল্প একটু ভাজলেই হয়ে যাবে। তাই অল্প একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিলাম। দেখো এই রকম ভেজেছি, খুব একটা বেশি ভাজিনি। দেখো বেগুনটা ভাজা হয়ে গেল। এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই ভাজতে ভাজতেই কিন্তু বেগুনটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার যে মশলাটা আমি বেটে রেডি করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বেটে নিয়েছিলাম, সেই মশলাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো এই সময়তেই দিয়ে দিলাম লবণ। দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষাতে কষাতেই আমি টমেটোটা এই সময়তেই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণ তো আগেই দিয়েছি, তার জন্য টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হবে। একটু নাড়াচাড়া করে এবার আমি অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর হিটটা একদমই মশলা কষানোর সময় আমি লোয়ে করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে এবার এর মধ্যে আমি দই দেব 2 চামচ। এই যে দেখো আমি বাটিতে 2 চামচ দই নিয়েছি। দইটা এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ফেটানো হয়ে গেল। এইবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে দেখো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে আসছে। আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে। আর একটু এইভাবে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে এইভাবে ভেঙে ভেঙে দিলে কিন্তু টমেটোটা একদম পুরো মশলার সাথে মিশে যাবে। দেখো কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেল। আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এইবার আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি।
টক দইটা দেওয়ার পর এবার আমি মশলার সাথে টক দইটা ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। অল্প একটু সময় ধরে এরকম নাড়াচাড়া করলে কিন্তু মশলার সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে। দেখো নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে টক দইটা মিশিয়ে নিলাম। এবার ওই বাটিটা ধুয়েই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলার সাথে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শুধু এই জিরে মৌরি আদা বাটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। সর্ষে দিয়ে তো অনেকবার বেগুন রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। দেখুন তারপরে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা ছিল সেটা কেটে দিয়ে দিলাম, আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর আমার এখানে একটু জল কম মনে হচ্ছে, তার জন্য এখানে আমি আবার একটু জল দিয়ে দিলাম, মানে ওই 1/2 বাটি মতো দিয়ে এবার আর একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে বেশি না 1 মিনিট মতো জাল করে নেব। কেন বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আগেই অর্ধেকটা সেদ্ধ করা হয়ে গেছে ভাজার সময়। দেখো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে নেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। মনে হচ্ছে যে আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আমি এইভাবে একটু করে বেগুনগুলো উল্টে দিয়ে তারপরে আবার ঢেকে দেব। আবার ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো। দিয়ে দিলাম ঢাকা, দিয়ে আমি আরও 1 মিনিট পর খুলে নেব। দেখো 1 মিনিট পর এবার খুলে নিচ্ছি। এইবার কিন্তু বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একেবারে। আর বেগুনের দেখো গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এর থেকে আর গ্রেভিটা কমাবো না, কেন এটা একটু ঠান্ডা হওয়ার পর অনেকটাই পুরো আরও গ্রেভি কমে যাবে। এইবার 1/2 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। দিয়ে ঘিটা ভালো করে বেগুনের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তোমরা একবার এভাবে বেগুনের রেসিপিটা বানিয়ে দেখো, দেখবে দুর্দান্ত হয় খেতে। একবার এই জিরে মৌরি আদা বাটা দিয়ে খেয়ে দেখো, একদম এত সুন্দর হয় না খেতে যে না বানালে বিশ্বাস হবে না। বাড়িতে অতিথি আসলেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো। দেখো একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার সবশেষে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ওপরে, দিয়ে এবার গ্যাসের হিটটা অফ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি। এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে এটা 5 মিনিট পর আমি সার্ভ করব। দেখো 5 মিনিট পর আমি সার্ভ করছি প্লেটে। আর এই 5 মিনিটের মধ্যেই দেখো গ্রেভিটা কিন্তু আরও অনেকটা কমে গিয়ে বেশ কী সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো, একদম অত্যন্ত লোভনীয় হয়েছে। দারুণ স্বাদ কিন্তু। এটা ভাতের সাথে খাও আর রুটির সাথে খাও, দারুণ লাগে খেতে। একবার বানিয়ে দেখো। বানাতে খুব বেশি একটা টাইমও লাগে না, চটপট বানানো হয়ে যায়, আর দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তাহলে বন্ধুরা আজকের আমার এই বেগুনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।